হুজুরেরা তো মাহফিলের মধ্যে বসে এক বক্তা আর এক বক্তার ব্যাপারে অনেক কিছুই বলে, এটা গীবত হবে কিনা? আপনারা করলে আলোচনা, আমরা করলে গীবত, এই ধরনের জনসমাজে অনেক ধরনের কথা আছে না। আসলে গীবত হলো তিন প্রকার। গীবত কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হলো হারাম গীবত, যেটি হলো আপনি নিছক তার সফলতা, তার সাথে আপনার ব্যক্তি রেষারেষি, তার সাথে আপনার ব্যক্তি নানা ধরনের সমস্যা হওয়ার কারণে আপনি তাকে দাবিয়ে রাখতে চান ব্যক্তি পর্যায়ে, এটাই শুধু আপনি বলতে চান। মানে তাকে ছোট করা, তাকে হীন করা, তাকে অপদস্থ করা, এই নিয়তেই আপনি কিছু বলতে চান কারো ব্যাপারে। এটি হলো হারাম গীবতের অন্তর্ভুক্ত। আর একটি হলো ওয়াজিব গীবত, আর একটি হলো কি ওয়াজিব গীবত। মানে গীবত করা ওয়াজিব। গীবত করা ওয়াজিব কখন হয়ে যায়? যখন মনে করুন রাষ্ট্রীয় ক্ষমতায় কেউ বসেছে, রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পরে জনগণের অধিকারকে যারা হরণ করে, জনগণের অধিকারকে যারা হরণ করে, মাহফিলের চেয়ারে বসেছে, লিখনের শক্তি তার আছে, কিন্তু তিনি এমন ভাবে লেখেন যাতে সাহাবায়ে কিরাম নানা দোষে দোষী সাব্যস্ত হন। তিনি এমন ভাবে লেখেন যাতে সংখ্যা গরিষ্ঠ উলামায়ে কিরাম নানা দোষে আক্রান্ত হয়ে যান। তিনি এমন চুক্তি করেন রাষ্ট্রের বিরুদ্ধে, যেটা রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, যেটা জনগণের বিরুদ্ধে চলে যায়, এই ধরনের চুক্তি করে ফেলেন। এই চুক্তির বিরুদ্ধে বলা, এই চুক্তি যে সমাজ বিরোধী চুক্তি, এই চুক্তি যে রাষ্ট্র বিরোধী চুক্তি, এই সমালোচনা, এই লিখনি যে সাহাবায়ে কিরামের বিরুদ্ধে দোষ চর্চা করার জন্য লিখনি, এই বলা, এই যা কিছুই বলা, মানে মুসলমানদের ঈমান এবং আমলকে আপনার নানা ধরনের প্রশ্নবিদ্ধ করার বয়ান, এইগুলো যদি করা হয়, তাহলে মুসলমানদের ঈমানকে হেফাজত করবার জন্য ওই আলোচিত বক্তা, যিনি ইসলামের ভুল ব্যাখ্যা করেন, যিনি ইসলামের ভুল ব্যাখ্যা করে মানুষকে বিপথে নিয়ে যেতে চান, যিনি রাষ্ট্রের সকল সুযোগ সুবিধাকে হরণ করে বিদেশের কাছে আমাদেরকে জিম্মি করে ফেলতে চান, যারা সাহাবায়ে কিরামের গীবত করে, আমি জানি সাহাবায়ে কিরামের মান সম্মান ক্ষুণ্ণ হয়, এমন নানা ধরনের বিষয় যেগুলো থাকে, এমন ব্যক্তির, এমন সমাজের পরিচয় তুলে ধরা উম্মতে মুসলিমার, বিশেষত উলামায়ে কিরামের জন্য ওয়াজিব হয়ে যায়। সম্মানিত সুধী, আপনারা আরেকটি বিষয় একটু ক্লিয়ার বোঝার চেষ্টা করুন। আমরা অনেক সময় শুনি না, সহিহ হাদিস অনুযায়ী আমল করতে হবে। সহিহ হাদিস, দুর্বল হাদিস। যারা সহিহ হাদিস এবং দুর্বল হাদিস এইটার ব্যাপারে কিছুটা ধারণা রাখি, বলুন তো দেখি, সহিহ হাদিস এবং দুর্বল হাদিস এটা কিসের ভিত্তিতে নির্ণয় করা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বক্তব্য দেওয়ার পর উনি কি বলে গেছেন যে এটা আমার সহিহ হাদিস আর এটা আমার দুর্বল হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম বলে গেছেন? তাহলে এই যে হাদিস সহিহ হলো, হাদিস হাসান হলো, হাদিস হাসান লি জাতিহি হলো, হাদিস হাসান লি গায়রিহি হলো, হাদিস যায়ীফ হলো, হাদিসে মুনকাতি হলো, এই যে হাদিসের নানা ধরনের প্রকারভেদ সৃষ্টি হলো, এর মূলে কারণ কি? এর মূলে কারণ হলো আল জারহ ওয়াত তা'দীল। যারা হযরত উলামায়ে কিরাম, বিদগ্ধ উলামায়ে কিরাম, ওনারা যখন কারো কাছ থেকে যখন হাদিস শুনেছেন, হাদিস নিয়েছেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন এনারা এই হাদিসটাকে হাজারো ভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছেন, হাজারো ভাবে দেখার চেষ্টা করেছেন যে এটা আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিনা, এটা আসলে সাহাবায়ে কিরাম থেকে বর্ণিত হাদিস কিনা, এটা এই হাদিসটা আসলে বর্ণনা করেছেন কে, এই মানুষটা কি ব্রেন লুজ,
মেমোরি শর্ট, কি যেন বলে না, এই মানুষটা গীবতের দোষে আক্রান্ত ছিলেন কিনা, এই মানুষটা পরনিন্দা করতেন কিনা, এই মানুষটার জ্ঞান বুদ্ধি একটু কম ছিল কিনা, এই মানুষটা একটু পাক নাপাকির ব্যাপারে খবর কম রাখতেন কিনা, এই বিষয়গুলো সব কিছু ওই হাদিসের মুহাদ্দিসগণ এগুলো সব কিছু আল জারহ ওয়াত তা'দীল এই শিরোনামে এগুলো আলোচনা করতেন, যে ওনার হাদিসটা কি জন্য দুর্বল হয়েছে। উনি পশু পাখিকে ধোঁকা দিতেন। উনি কি দিতেন? পশু পাখিকে ধোঁকা দিতেন। মনে করুন আমরাই অনেক সময় করে থাকি, হয়তো বা মনে করেন যে বকরি আসতেছে না বা মুরগি আসতেছে না, মনে করেন যে এইরকম করে কিছু নিলাম কি করে ডাকে না, এখানে কিন্তু আসলে কিছু নাই, এখানে কিছুই নাই, কিন্তু আপনি এইরকম করার কারণে মুরগি বুঝতেছে যে এখানে কি আছে, খাবার আছে, বকরি বুঝতেছে যে এখানে পাতা আছে, ঠিক না? এমনও আছে হাদিস বিশারদগণ যারা অনেক তাল্লাশি করে দেখেছেন যে এই রাবির থেকে, এই বর্ণনাকারীর থেকে হাদিস নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? তিনি একবার এই রকম পোস্ট করে আপনার উটকে বা ঘোড়াকে ডাকছিলেন যে খাবার মানে উটকে ধরার জন্য বা ঘোড়াকে ধরার জন্য। তাই যারা এটাকে আলোচনা করেছেন তারা আলোচনা করে দেখেছেন, যেই মানুষ সামান্য একটা ঘোড়াকে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য, একটা উটকে আয়ত্তে নিয়ে আসার জন্য একটা পশুকে ধোঁকা দিতে পারে, সে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে আমাদেরকে ধোঁকা দিবেন না, এর গ্যারান্টি কি? তাহলে এই যে গীবতের মানদণ্ডেই হাদিস সহিহ এবং জয়ীফ হয়েছে। উলামায়ে কিরামগণ যে বলে থাকেন অমুক ব্যক্তি এই, অমুক ব্যক্তি সেই, এগুলো আপনার আমার ঈমান আমল বাঁচানোর জন্য বলে থাকেন। এইটা এই গীবত হলো, মনে করেন যে দেশের মধ্যে কোথাও আপনার ভণ্ড পীরের সয়লাভ হলো, যারা মাজার পূজা করে, যারা কবরে সেজদা করে, আমি যদি বলি যে অমুক পীর, নাম ধরে বললাম সরাসরি, অমুক পীর তিনি কবর পূজা করেন, তিনি ভক্তদের কাছ থেকে নিজের পায়ের মধ্যে সিজদা নেন, এটা গীবত হবে? এটা হারাম গীবতের অন্তর্ভুক্ত নয়, বরং এটা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া উম্মতের আলেমদের অতীব জরুরি গুরুত্বপূর্ণ ওয়াজিব দায়িত্ব, উম্মতকে সতর্ক করা। 3 নাম্বার হলো মুস্তাহাব গীবত। 3 নাম্বার কি? মুস্তাহাব গীবত, জায়েজ গীবত, মানে করলে করতে পারেন, না করলেও না করতে পারেন। যেমন মনে করুন যে আপনাকে কেউ আঘাত করেছে, এখন আপনার এই আঘাতের প্রতিকার যদি আপনি পেতে চান, তাহলে ওসি সাহেবের কাছে গেলেন বা কোনো বিচারকের কাছে গেলেন, যা তো বলতে হবে যে উনি আমাকে এইভাবে অত্যাচার করেছে, আমাকে আঘাত করেছে, আমি তার প্রতিকার চাই। এটা কি গীবত হবে? সেটা গীবত হবে না। এটা হলো জায়েজ গীবতের অন্তর্ভুক্ত, মুস্তাহাব গীবতের অন্তর্ভুক্ত। আপনি চাইলে তাকে মাফও করে দিতে পারেন, আবার চাইলে আপনি বিচারকের কাছে যে তার ব্যাপারে বলতে পারেন যে তিনি এই এই অপরাধ করেন আমার সাথে, আমি এর প্রতিকার চাই। সন্তান অন্যায় করে বাবার কাছে গিয়ে যা বলে দেওয়া, এটা গীবতের, হারাম গীবতের অন্তর্ভুক্ত নয়। মনে করুন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে আমার ছেলেকে অমুকের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই, আপনি একটু অমুকের ছেলের ব্যাপারে একটু বলুন তো দেখি। এই জায়গায় ওই ছেলে যদি মারাত্মক কোন ধরনের অপরাধের সাথে জড়িত থাকে, যেমন মনে করেন যে মদ পান করে, সুদ খেলে, সুদ খায়, তাস খেলে, ভাং খায়, গাঁজা খায়, আপনি না এই গীবত বলা যাবে না, আপনি কিছুই বললেন না, যদি বিয়ে হয়ে যাক এরপরে সংসারের মধ্যে ঝামেলা বাঁধুক, আমি দূর থেকে দেখবো কেমন খেলাটা জমে, ঠিক আছে? এই যে আপনি এখানে চুপ থাকলেন, এটাই হারাম করলেন। আর আপনাকে সেখানে স্পষ্ট ভাবে বলে দেওয়া যে ওই ছেলে তো সুদের সাথে জড়িত, ওই ছেলে তো ঘুষের সাথে জড়িত, মদ খায়, নারীবাদী করে, হ্যাঁ, এগুলো স্পষ্ট ভাবে বলে দেওয়া, এটা গীবতের, হারাম গীবতের অন্তর্ভুক্ত নয়। অনুরূপ ভাবে আপনার বাড়িতে কেউ অ্যাটাক করতে আসতেছে, আপনার জানের জন্য কেউ হুমকি হতে পারে, কেউ আসে আপনাকে বলে দিল, সতর্ক করলো যে আপনাকে নিয়ে অমুক জায়গায় এই আলোচনা চলতেছে, খুব সম্ভবত আজকে আপনার বাড়িতে হামলা হতে পারে বা রাস্তাঘাটে যে কোনো জায়গায় আপনাকে অ্যাটাক করতে পারে, আপনি একটু সাবধান থাকুন।
নাম সহ বলে দিল, এটা কি হারাম গীবতের অন্তর্ভুক্ত? এগুলো এত পানির মতন বুঝতেছি। ওলামায়ে কেরাম যখন আপনার আমার দ্বীনের হেফাজতের জন্য, আমলের হেফাজতের জন্য, সাহাবায়ে কেরামকে দেশমুক্ত করবার জন্য, রাষ্ট্রের আমানত রক্ষা করবার জন্য যখন আপনাদেরকে আমাদেরকে সতর্ক করে, তখন আমরা কোন হিসাবে বলি যে হুজুর গীবত করতেছে? আসলে কি হুজুর গীবত করতেছে? এটা ওয়াজিব গীবতের অন্তর্ভুক্ত। এই গীবত যদি না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে হযরত উলামায়ে কেরাম।